একজন মায়ের সংসারের প্রতি এবং সন্তানের প্রতি দায়িত্বটা থাকে অনেক বড়। এটা বোঝার মতো ক্ষমতা ততদিন হবে না যতদিন আপনি কিনা মা হবেন। শরীরটা প্রচুর খারাপ যাচ্ছে কয়েকটা দিন ধরে। তারপরে এই যে ঘুম থেকে উঠে নাস্তাটা করলাম, তারপর নিজের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। নিজের রুমটাকে গুছিয়ে তারপর চলে যাব ছেলেকে স্কুল থেকে আনতে। ছেলের যেহেতু এসএসসি পরীক্ষা চলছে, পরীক্ষার হলও পড়েছে আমার বাসার থেকে বেশটা দূরে। তো সংসারের কাজগুলো গুছিয়ে দ্রুত চলে যেতে হবে। একজন মায়ের যুদ্ধ সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত। রাতে ঘুমানোর আগ পর্যন্ত একটা মায়ের সংসার এবং সন্তান সব কিছুই তারা খুব যত্ন সহকারে সামলে নিতে পারে। বিছানাটা গুছিয়ে এখন ড্রেসিং টেবিলের উপরটাও গুছিয়ে নিচ্ছি। আর এই যে ড্রেসিং টেবিলের গ্লাসটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ধুলায় ময়লা হয়েছে। খোলামেলা বাসার এই একটা ঝামেলা, খোলামেলা বাসা হলে বাসার ভিতরে ময়লা বেশি হয়, আবার খোলামেলা বাসা না হলে স্যাঁতসেঁতা থাকে। সব দিকেই যেন আমাদের একটা যন্ত্রণায় দিন কাটতে হয়। আসলে নিজের বাড়ি আর ভাড়া বাড়ির মধ্যে অনেক পার্থক্য থাকে। নিজের বাড়িতে যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু নিজের মতো করে নেওয়া যায়, আর ভাড়া বাড়িতে কিন্তু সেটা আর হয় না। তো যাই হোক, আমি এই যে আমার বিছানাও গুছানো শেষ এবং কি আমি ড্রেসিং টেবিল অন্যান্য কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখন একটু রংঢং করে নিচ্ছি। আর আমি যেহেতু বাইরে যাব, তাই যাওয়ার আগেই আমি রেডি হয়ে নিয়েছিলাম। যেহেতু ভিডিও করব, ভিডিও তো আমি হিজাব পরেই করি, সেই কারণে একেবারে রেডি হয়েই কাজগুলো করছিলাম। আর এই যে ছেলেকে নিয়ে বাসায় আসার পথে জ্যাম পড়েছে, কি পরিমাণে রোদ বাহিরে। এই রোদের মধ্যে যদি এত পরিমাণে জ্যাম পড়ে তাহলে কি কষ্টই না লাগে। তো যাই হোক, জ্যাম ছাড়ার পরে এই যে আমরা এখন বাসায় চলে আসছি। আর বাসায় এসে আমি গোসল করে নামাজ পড়ে নিচ্ছি, তারপর খেয়ে একটু ঘুম দিব। আল্লাহ হাফেজ।